আগামী দিনে দেশ ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তান এবং খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না। এখন আমরা কি শুনতেছি? বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, সাদা নাই, পল্টনে, চলে যায় লন্ডনে। শুনি বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামী তো ভোট পাবেন সেই চিন্তা আছেন না? কেন মানুষ ভোট দিবে? ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য, এই পাটগ্রাম থানার সমস্ত পুলিশদেরকে মারার জন্য, থানা লুট করার জন্য, থানা ভাঙচুর করার জন্য আপনাদের ভোট দিবে। যেরকম 2001 থেকে 2005 পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস, শুধু আমরা দেখেছি খাম্বা কেস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনাইয়ের পিছনে লেগে যেন সাপের লেজে পা দিয়েছে বিএনপির একের পর এক গুমর ফাঁস করে দিচ্ছেন চরমনাই পীর সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব। দর্শক, আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে তিনি খাম্বা চুরির কথা তুলেছেন, এরপর আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা তুলেছেন, এরপর আবার চরমনাই পীরের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছিল যে নির্বাচনের বৈধতা দিয়েছে, তো চরমনাই পীর তো একটা সিটও পাননি, আপনারাই তো সিট পেয়েছেন। তো এই কয়েকটা রুমিন ফারহানা, হারুন, এরা মাত্র কয়েকজন যদি সংসদে না যেত তাহলে তো নির্বাচনটা বিতর্কিত হতো, অবৈধ হতো। কিন্তু এই কয়েকজন এমপি গিয়ে নির্বাচনের বৈধতা দিয়েছে, সেটাও চরমনাই পীর বলেছে। অবৈধ সংসদে যে বিএনপি 4-5 জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধ ঘোষণা করছে, তারা আওয়ামী লীগের দালাল না আমরা আওয়ামী লীগের দালাল? এর সাথে অনেকগুলো কথা বলেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা লাইভ করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার লাইভের ভিডিওটা একটু দেখে আসি। নির্বাচন যেন জমে গিয়েছে, একে অপরকে দোষারোপের কথা শুরু হয়ে গিয়েছে, একে অপরকে কিভাবে কুণ্ঠাসা করা যায়, কিভাবে কারো কোনো ভুল তুলে ধরা যায়, সেই নিয়ে কথা শুরু হয়েছে ইতিমধ্যে। গতকাল আমরা দেখতে পেলাম যে সালাউদ্দিন আহমেদ বলছে চরমনাই থেকে দাবি করা হয়েছে যত ভোট তত আসন, সেই সিস্টেমে নির্বাচনের কথা। আর সেই চরমনাইকে কটাক্ষ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন এই চরমনাই শেখ হাসিনার পাশে থেকে হাত পাকা দিয়ে শেখ হাসিনাকে বাতাস করতেন। আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। সেই চরমনাই এখন বলছে পিআর সিস্টেমে নির্বাচনের কথা। আজকে সেই চরমনাইয়ের পীর সাহেবের জবাব দিয়েছে। রাজশাহীতে গিয়ে চরমনাইয়ের পীর বলেছে, বিএনপি কে উদ্দেশ্য করে চরমনাই পীর বলেন কারেন্টের খাম্বার কথা মনে আছে তো আপনাদের? শুধু আমরা দেখেছি খাম্বা কেস। সেই বিষয় নিয়ে আজকে হুঙ্কার দিয়েছে চরমনাইয়ের পীর রাজশাহীতে নির্বাচনী ক্যাম্পিং করতে গিয়ে। প্রিয় দর্শক, আমরা দেখছি সারা বাংলাদেশ জামাত, বিএনপির চাইতে আমার মনে হয় জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি বেশি রাজনীতির মাঠে কাজ করছে। বিএনপির এখনো সরাসরি রাজনীতির মাঠে জনসভা, গণসংযোগ বা নিজেকে প্রার্থী হিসাবে ডিক্লার করতে পারছে না, কারণ এখনো বিএনপি কে কোন আসনে প্রার্থী হবে তা ঠিক হয় নাই। অন্যান্য দলের ঠিক হয়ে যাওয়ার কারণে তারা এখন সুবিধায় আছে। সেই সুবিধার মাঝে আজকে যে কথাটা বিএনপি কে উদ্দেশ্য করে বললেন, গতকাল শুধুমাত্র এই কথাটাই বলেছিলেন বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ যে চরমনাইয়ের পীর আওয়ামী লীগের 15.5 বছর সুবিধা নিয়েছে এবং হাত পাকা দিয়ে বাতাস করেছে শেখ হাসিনাকে। সেই কথার উত্তর আজকে চরমনাইয়ের পীর দিলেন। খাম্বার কথা আপনাদের মনে আছে? লাল গালিচা কার্পেট দিয়ে খাম্বা বানিয়েছিলেন, বিদ্যুৎ দেন নাই। সেই কথাটা আজকে চলে আসছে ইত্তেফাক পত্রিকায়। আমি একটু নিউজটা আপনাদের সামনে তুলে ধরে বাকি বিশ্লেষণ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন 2001 থেকে 2005 পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস। মনে আছে তো? কারেন্টের খাম্বার কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন দেখছি 9 মাসে 150 খুন, 9 মাসে 150 জন বিএনপির হাতে খুন। সেই কথা বলছেন চরমনাইয়ের পীর। রোববার 6 জুলাই বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, আজকে বিএনপি চাঁদাবাজির অবস্থা কি?
এমন কোনো জায়গা নেই যেখানে তারা চাঁদাবাজি করেন না। এখানে লেখেছে এমন কোনো জায়গা নেই যেখানে তারা চাঁদাবাজি করেন না। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি এগুলো সামান্য, বরফের উপরের অংশ দেখা যায় না, নিচে তার চেয়ে অনেক বেশি, যতটুকু প্রকাশ পায় তার চেয়ে 1000 গুণ বেশি চাঁদাবাজি করছে বিএনপি। গতকাল শুধু সালাউদ্দিন আহমেদ একটি কথাই বলেছে যে হাত পাকা দিয়ে শেখ হাসিনাকে বাতাস করেছে চরমোনাই। আজকে চরমোনাই উত্তর দিয়েছে অন্তত 5টা। একটি ঢিলের কারণে ঢিল গিয়েছে 5টা। তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেব হঠাৎ করে চরমোনাইকে উস্কিয়ে দেওয়া নয়, এটা আমি বলবো যে যেহেতু চরমোনাই বিশাল সমাবেশ করেছে, সেখানে বিএনপি ছাড়া সবাই ছিল, সবাই একজুট, এক পাল্লায়, এক জায়গায়। এক পাল্লা বলতে ওই দাড়িপাল্লার কাছেই সবাই যাচ্ছে, দাড়িপাল্লার সাথেই সবাই একসাথে হচ্ছে। এখন ধানের শীষের সাথে চ্যালেঞ্জ হয়ে যাবে দাড়িপাল্লা, অথবা হাত পাকাও থাকবে মাঠে। এখন সেই দাড়িপাল্লা হাত পাকা যেহেতু মিলে গিয়েছে, তাই হাত পাকাকে বলে দিলেন সালাউদ্দিন আহমেদ এই হাত পাকা দিয়ে বাতাস করেছেন শেখ হাসিনাকে। আর আজকে সেই চরমোনাইয়ের পীর উত্তর দিলেন, অন্তত 5টি উত্তর আমরা এখানে দেখতে পেলাম। এখন একটু আমি আপনাদের কমেন্টস নেই, তারপরে আমি বাকি অংশগুলা তুলে ধরবো, কারণ একটু আপনারা কি মতামত দিয়েছেন একটু দেখা দরকার। এমডি হাকিম লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আমার মনে হয় বিএনপির নেতার শরীরের ভিতরে কোনো একটা সফটওয়্যার প্রবেশ করে দিয়েছে ভারত থেকে। ও মাশাআল্লাহ, আপনারা তো অনেক বিজ্ঞানী, অনেক অনেক বুদ্ধিমান মানুষ। শরীরের ভিতরে সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদের। এটা কিন্তু লন্ডনের কুকুরের গায়ে বা ইউরোপের কুকুরের গায়ে, আপনারা দেখেন না পোষা কুকুর পালে, তাদের প্রত্যেকটা কুকুরের গায়ে একটা সফটওয়্যার আছে। কিরকম সফটওয়্যার? ছোট্ট একটা, ওই যে আপনাদের ফোনের ভিতরে একটা চিপ বলে না, আমরা ফোনের ভিতরে যেটা লাগাই, সেই একটা প্রত্যেক কুকুরের ভিতরে লাগানো থাকে। কুকুর হারিয়ে গেলে বা কুকুরের কোনো সমস্যা হলে কুকুরের ডাক্তাররা সেটা চিকিৎসার জন্য, তার লাইফস্টাইল সবকিছু দেখার জন্য ওই চিপটা ঢোকানো হয়। দামি কুকুরগুলা হয়তো বাংলাদেশেও আছে, আমি জানি না, কিন্তু লন্ডনে ইউরোপের কুকুরের গায়ে থাকে। এখন আমাদের একজন ভাই লিখলেন যে সালাউদ্দিন আহমেদের গায়ে কি কোনো চিপস ঢুকিয়ে দিয়েছে কিনা ভারত। এইটা একেবারে কথা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনি মানুষের ভিতরে, মানুষের বডির আপনার একটা মানে একটু চামড়া উঠিয়ে চামড়ার ভিতরে এটা ফিটিং করে দিতে পারে, যে কোনো মানুষের দিতে পারে। এখন ভারত সালাউদ্দিন আহমেদকে দিচ্ছে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু যে কোনো মানুষের গায়ে চিপ থাকতে পারে, থাকতে পারে। এটা কোনো কুকুরের গায়ে থাকতে পারে, একটা ছোট্ট কুকুর, আর মানুষ তো আরো কত বড়, তাইলে থাকবে না কেন? থাকার কোনো সমস্যা নাই। আপনার কথাটার সাথে আমি একমত যে থাকতে পারে, কিন্তু কার গায়ে আছে সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। কিন্তু বাংলাদেশে আমি শুনে আসছিলাম যে জামাত শিবিরে আওয়ামী লীগ লোক ঢুকায়, এরকম চিফ ঢুকাইয়া পুলিশের ইয়ের জন্য, ইনফরমেশনের জন্য, জামাত শিবির কোন জায়গায় যা, কোন জায়গায় মিটিং করে, সেই জন্য চিফ ঢুকিয়ে এটা একেবারে মানে আমার সাথে কথা হয়েছে। আমার এলাকা কসবা খাওড়া থেকে জামাত শিবিরের, জামাতের যে নির্বাচনে এবার এমপি প্রার্থী, ওনার সাথে ঢাকায় তাও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির অফিসে বসে আমরা কথা বলছিলাম। তখন এই যে সাদ্দাম হোসেন এখন যে সেক্রেটারি জেনারেল হয়েছে, তার অফিসে বসছিলাম, তখন সে অফিস সম্পাদক ছিল। তো সেখানে বলেছিল যে জামাতের শিবিরের ভিতরে এইরকম আওয়ামী লীগ লোক পাঠিয়ে দিতেন। কিরকম? জামাত করে, শিবির করে, এরকম মানে খুব নামাজ পড়ে, এই করে, যাতে জামাত বুঝতে পারে নিজেদের লোক, এবং গায়ের চিপ পাওয়া গিয়েছে, জামাত আবার ধরে ফেলেছে। তো এই ঘটনা সত্য। এখন সালাউদ্দিনকে ভারতে দিচ্ছে কিনা সেই ঘটনা সত্য কি মিথ্যা আমি বলতে পারবো না। একজন ভাই লিখেছেন, তার বিশ্লেষণ করতে গিয়ে আমি বললাম চিফ কুকুরের ভিতরে ইউরোপে ঢুকায়, বাংলাদেশে আওয়ামী লীগ ঢুকাইছে মানুষের ভিতরে, ঢুকাইয়া বিভিন্ন দলের মিছিলে, মিটিং এ পাঠিয়েছে।